বাংলাদেশের ব্যাংক খাতের আমানত কাঠামোতে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। আগে কোটিপতি ও উচ্চবিত্তরা মূলত সঞ্চয়ের প্রধান চালিকা শক্তি ছিলেন। লাখপতি বা মধ্যবিত্তের সঞ্চয় তুলনামূলক কম ছিল, কিন্তু গত এক বছরে এই ধারা পরিবর্তন হয়েছে। কোটিপতিদের সংখ্যা বেড়েছে, তবে তাদের আমানত কমেছে, আর লাখপতি ও মধ্যবিত্তের সঞ্চয় বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের বিশ্লেষণ এই তথ্য প্রকাশ করেছে। কোটিপতিদের মধ্যে বড় অঙ্কের আমানতকারী যেমন কমেছে, তাদের 50 কোটি টাকার বেশি আমানতকারীর সংখ্যা ও জমা উভয়ই কমেছে। 25 থেকে 50 কোটি টাকার মধ্যে থাকা কোটিপতিদেরও আমানত কমেছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, রাজনৈতিক পরিবর্তনের প্রভাবেই এই ঊর্ধ্বতন ব্যক্তিদের কিছু অংশ দেশ ত্যাগ করেছেন বা আমানত তুলে নিয়েছেন। অন্যদিকে মধ্যবিত্ত ও লাখপতির সংখ্যা বেড়েছে, এদের ব্যাংকে আমানতও বৃদ্ধি পেয়েছে। যেমন 2024 সালের ডিসেম্বরে 2 লাখ টাকার নিচের আমানতকারীর সংখ্যা ছিল 13 কোটি 60 লাখ। 2025 সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 15 কোটি 48 লাখে। জমার পরিমাণ বেড়ে হয়েছে 1,56,700 কোটি টাকা। 2 লাখ থেকে 25 লাখ টাকার আমানতকারীর হিসাবও বেড়েছে। 2024 সালের ডিসেম্বরে এদের সংখ্যা ছিল 93,52,000। 2025 সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 1,11,46,000। জমা অর্থ বেড়ে হয়েছে 6,52,200 কোটি টাকা। অর্থাৎ এই শ্রেণীর মধ্যবিত্ত ও লাখপতিরা ব্যাংকের মোট আমানতের অর্ধেকের বেশি যোগান দিচ্ছে। অন্যদিকে 25 কোটি থেকে 50 কোটি টাকার কোটিপতির সংখ্যা 141 থেকে 107-এ নেমেছে। 50 কোটি টাকার বেশি জমা রাখা কোটিপতির সংখ্যা কমে 44 থেকে 13-এ নেমেছে। জমার পরিমাণ যথাক্রমে 4,200 কোটি টাকা কমেছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই খাতে আমানত কমা স্বাভাবিক নয়, বরং এটি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন। মোটের ওপর ব্যাংকের জন্য ইতিবাচক খবর হলো, মধ্যবিত্ত ও লাখপতিরা বেশি সঞ্চয় করছেন, ফলে ব্যাংকের ঝুঁকি কমছে। বড় কোটিপতিদের নির্ভরতা কমলেও দেশে ব্যাংক খাতের স্থিতিশীলতা বাড়ছে। সংক্ষেপে বলা যায়, আমানতের কাঠামো পরিবর্তন হচ্ছে। বড় ধনীর সংখ্যা কমলেও মধ্যবিত্তের শক্তি বেড়েছে। এটি বাংলাদেশের ব্যাংক খাতের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং স্থিতিশীলতার প্রতীক। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।